উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ধনতলার ভাঙাপুল এলাকার জাতীয় সড়কে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। আর এই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছে দুই শিশু সহ আরো ৩ জন। স্থানীয় সূত্রে পুলিশ সূত্রে জানা গেছে, শিলিগুড়ি থেকে একটি পরিবার একটি ফরচুনার ছোট গাড়ি করে বিহারের পাটনার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ইসলামপুর থানার ধনতলার ভাঙাপুল এলাকায় জাতীয় সড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই এক মহিলার মৃত্যু হয় এবং গাড়িতে থাকা অন্যরা গুরুতর আহত হন। আহত ব্যক্তি ঋত্বিক সিং এর অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্মরত চিকিৎসকেরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুই শিশু সহ ৩ ব্যক্তিকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। পরিবার সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম বৈষ্ণবী সিং, বয়স ৩৫। তার বাড়ি বিহারের পাটনার সম্পত চক এলাকায়। মৃতার স্বামী ঋত্বিক সিং বিহারের রাজ্যের ইনকাম ট্যাক্স বিভাগের একজন অফিসার বলে জানা গেছে। খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। পাশাপাশি পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক দুর্ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ছিলাম, আমার কোর্টে কাজ ছিল। হঠাৎ দেখলাম কি ধানতলা ভাঙাপুর নামে একটা জায়গা আছে, সেই জায়গায় অ্যাক্সিডেন্ট। গাড়িতে যারা একজন তো স্পট ডেথ হয়ে গেছে, আর একজনের পাটাতে অনেক ইনজার্ড আছে, ওনাও ডেঞ্জার জোনে আছে। তারপরে একটা ছোট শিশু আছে, তাকে মাথাতে কাটে গেছে, এখানে তাকে উঠায় নিয়ে আসলাম। এরা গাড়ি ফরচুনারতে ছিল। গাড়িটা একটা ট্রাকের সঙ্গে টাকরাচ্ছে। যেটা আমি শুনলাম, ট্রাকের কথাই বললো ওখানে, আমি তো ছিলাম না, আমি তো অ্যাক্সিডেন্ট স্পটে পৌঁছলাম। কিন্তু লোকগুলো এরা বিহার পাটনাতে একটা ভূতনাথ রোড আছে, সেই জায়গায় এদের বাড়ি আছে। আমি তো সেটা বুঝতে পারি না, আমরা তো পরে গেলাম। কিন্তু হ্যাঁ, আমি ওখানে স্পটে গেলাম, দেখলাম কি এরা একজন স্পট ডেথ হয়ে গেছে, আর একটা শিশু ছোট যার ইনজার্ড আছে, আর একটা যে মেয়েটা ছিল ওদের কাছে, মেয়েটার হাতও ভাঙে গেছে। হ্যাঁ, সব মিলিয়ে একজন, 2 জন, 4 জন ইনজার্ড আছে। একজন, হ্যাঁ, আমি ওখানে যে শুনলাম কথাগুলো, ড্রাইভারটা বেশি কথাগুলো আপনাকে বলতে পারে। যে ড্রাইভার আছে, ড্রাইভার ঠিকঠাক আছে, ড্রাইভারকে কিছু হয়নি। ড্রাইভারটাই বলতে পারবে যে গাড়ির সঙ্গে হিট হচ্ছে না এমনি অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটা আমি বলতে পারবো না। আমার বাড়ি পাঞ্জিপাড়ার থেকে ইসলামপুরে আসতে গেলাম নিজের কাজের জন্য। তো দেখলাম ভাঙাপুলের একটু দূর থেকে দেখা যাচ্ছে বিচ রোডে মাঝখানে একটা ডেড বডি পড়ানো আছে। আমি ড্রাইভারকে বললাম তুই দিকেই দাঁড়ায় যা, আমাকে নাড়াই দে, আমি যাচ্ছি ওখানে। ড্রাইভারকে বললাম তুই ওইদিকে ওই রোডে ঘুরে নিয়ে আয়। আর আমি দেখলাম যে ডেড বডি পড়ে আছে, পাশে একটা লোক পড়ে আছে সিরিয়াস অবস্থায়, আরও লোকজন ছিল। তারপরে আমার নজর পড়লো একটা 1 বছরের বাচ্চা, দেখছি ভালো মতন ইনজয়েড হয়ে আছে। তার মধ্যে ওই ওয়ার্ডেনটা ছিল, ওর আয়াটা ছিল, বাচ্চাটাকে কোলে নিয়ে। ওই বাচ্চাটাকে বললাম তুমি ইয়ে করো, ওই আয়াটাকে বললাম যে ওই বাচ্চাটাকে নিয়ে আমার সঙ্গে হসপিটালে চলো। তারপরে ওখানে লোকজন ছিল, তারপরে আর একটা 3-4 বছরের বাচ্চা ছিল, ওদেরকে নিয়ে আমরা হসপিটালে নিয়ে আসি, এখানে দিলাম। আর কী হয়েছিল ঘটনাটা, আগের থেকে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমাদের পৌঁছার 5 মিনিট বা 10 মিনিট আগেই হয়ে গেছে। বলছি এরা কি কোনো মানে কোথা থেকে আসে? তাও আমি জানি না, শুনছি পাটনা বাড়ি, শিলিগুড়ির থেকে বাড়ি যাচ্ছে। কোনো সরকারি আধিকারিক এরা? এখন তো শুনতে পারলাম যে ইনকাম ট্যাক্সের আধিকারিক আছেন, ইনকাম ট্যাক্সের পুরুষ যিনি উনি মনে হয়। আচ্ছা, ওখানে যখন ডেড বডি পড়েছিল কেউ সাহায্য করছিল না? না, ওখানে তো প্রশাসনের লোক ছিল না, পাবলিক ছিল। পাবলিক কি করতে পারে? পাবলিকের কাছে তো কোনো ইয়ে নাই। তাও পাবলিক, আমরা যতগুলো লোক ছিল আরও পাবলিক ছিল ওখানে পাশে হোটেলের লোকগুলো ছিল, যতটুকু পাইছে সবাই মিলে সাহায্য করেছে, তারপরে নিয়ে আসছি আমরা।
আচ্ছা, তো কেউ মারা গেছে? হ্যাঁ, ওটা মহিলাটা মারা গেছে, ডেড বডি তখনই পড়া ছিল। আর ইনজুয়ার্ড কতজন? ইনজয়ার্ড একটা 1 বছরের বাচ্চা আছে, তাকে চোট আছে ভালো, আর একটা পুরুষ আছে যাকে ভালো চোট আছে। ওরা তো এখন মৃত মহিলার স্বামী বোধহয় উনি, না? মনে হয় ড্রাইভার নিয়ে 6 জন ছিল গাড়িতে। হয়েছিল। ড্রাইভারকে দেখলাম চোট ফোট লাগানো ছিল, ও স্টেল হয়ে আছে। বাচ্চা কজন বললেন? বাচ্চা 2 জন আছে, একটা বাচ্চা ঠিক আছে, আর 1 বছরের বাচ্চাটাকে ভালো চোট লেগেছে। কি নাম আপনার?